নমস্কার। ফ্রান্স ইউক্রেনকে সর্বোচ্চ ১০০টি রাফেল F4 যুদ্ধবিমান সরবরাহের প্রস্তাবকে ইউরোপের একটি সাহসী প্রতিশ্রুতি হিসাবে দেখা হচ্ছে। তবে এর পেছনে লুকিয়ে আছে একটি বড় বাস্তবতা। বিশ্বব্যাপী মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এই চুক্তিকে গভীরতরভাবে প্রভাবিত করেছে। ভারত, ইউএই, ইজিপ্ট, ইন্দোনেশিয়া, গ্রিস এবং সার্বিয়ার কাছ থেকে রাফেলের প্রায় ৫৩০টির বেশি অর্ডার পেয়েছে দসো এভিয়েশন। তার বিশাল চাপের কারণে ইউরোপের বাইরে উৎপাদন ক্ষমতা বাড়ানো ছাড়া ফ্রান্সের উপর আর উপায় থাকছে না, এ কথা তা নীরবে স্বীকার করেছে। ইতিমধ্যেই হায়দ্রাবাদের রাফেলের ফিউজলাজ সেকশন তৈরি এবং সাফরানের সঙ্গে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর ভিত্তিতে নতুন প্রজন্মের ইঞ্জিন তৈরি প্রকল্পে ভারতের অংশগ্রহণ দেখেই বোঝা যায় যে অতিরিক্ত উৎপাদনের লাইনের জন্য ভারতের সবচেয়ে যৌক্তিক ও দক্ষ অংশীদার। যদিও ফ্রান্স ইউক্রেন চুক্তিতে ভারত সরাসরি জড়িত নয়, তবুও ভারতের শিল্প সক্ষমতা ও ব্যাপক রাফেলের ক্রয় পরিকল্পনার এই চুক্তি বাস্তবায়নের তাকে অনিবার্যভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাফেলের সরবরাহ শৃঙ্খলে ভারতের প্রভাব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিউ দিল্লি যখন ১১৪টি মেক ইন ইন্ডিয়া রাফেলের সংগ্রহে MRFA প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন একটি বিশাল উৎপাদন ইকোসিস্টেম গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভারত যদি একটি প্রোডাকশন কেন্দ্র হয়ে ওঠে, তবে তা শুধু নিজস্ব বহরের চাহিদাই পূরণ করবে না, বরং বৈশ্বিক রাফেল উৎপাদন ও সরবরাহ সমীকরণকে প্রভাবিত করবে। এর অর্থ ইউক্রেন কত দ্রুত এবং কত বড় পরিসরে তার রাফেল F4 যুদ্ধবিমান পাবে তা আংশিকভাবে নির্ভর করবে ভারতের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, গতি এবং ফ্রান্সের হয়ে সমন্বয়ের ওপর। কার্যত ভারত ইউক্রেন ভবিষ্যতে বিমান শক্তির নেপথ্য কিন্তু গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে, আনুষ্ঠানিকভাবে চুক্তিতে না থেকেও। এই উদীয়মান প্রভাবের সঙ্গে ভূ রাজনৈতিক জটিলতা রয়েছে। রাশিয়া, যার সঙ্গে ভারতের বিশ্বব্যাপী প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে, গভীরভাবে পর্যবেক্ষণ করবে ভারতের রাফেলের উৎপাদন সক্ষমতা বাড়লে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার তার কি প্রভাব পড়ে। রাফাল F4 মিটিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, উন্নত AESA রেডার এবং স্পেকট্রা ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের ব্যবস্থা সজ্জিত একটি ইউক্রেনের বিমান বাহিনীর রুশ আকাশে অভিযানের জন্য গুরুত্ব চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও উৎপাদন বা আংশিকভাবে সমাপ্ত কোনো অংশই ভারতের উৎপাদন লাইন থেকে আসে, মস্কো তার ইউক্রেনকে ভারতের পরোক্ষ সহায়তা হিসাবে দেখতে পারে, যা ভারতের কোনোভাবেই তার রাশিয়া কেন্দ্রিক কৌশলগত সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করতে পারবে না। ফ্রান্স ভারতের প্রতিরক্ষা অংশীদার যতই গভীর হোক, রাশিয়া তার ভারসাম্য ধরে রাখার চেষ্টা করে। সম্ভবত ভারতেও SU-57 বা SU-75 এর যৌথ উন্নয়ন, উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি অথবা বাড়তি জ্বালানি সুবিধা নিয়ে প্রলুব্ধ করতে পারে। ফলে ভারত নিজেকে একটি সূক্ষ্ম কূটনৈতিক সমীকরণ কেন্দ্র খুঁজে পাচ্ছে, যেখানে দুই প্রধান প্রতিরক্ষা অংশীদারকে সম্পর্ক সামাল দিতে হবে, কিন্তু ইউক্রেন সংঘাতকে তার কৌশলগত স্বায়ত্তশাসনের প্রভাব ফেলতে দেওয়া যাবে না। ভারতের জন্য এই রূপান্তর ব্যাপক সুবিধা আসে। রাফেলের প্রোডাকশন কেন্দ্র হলে ভারতের নিজস্ব বহরের ব্যয় কমবে, দেশীয় বিমান শিল্পে হাজার হাজার দক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং AMCA ও তেজস Mk2 এর মতো প্রকল্পের সরাসরি উপকার ব্যয় আনবে। এমন প্রযুক্তিতে হস্তান্তর দ্রুত হবে। উৎপাদন বাড়াতে ফ্রান্স যত বেশি ভারতের উপর নির্ভর করবে, ততই ভারতের অ্যাভিনিক্স উপকরণ, প্রযুক্তি এবং পরবর্তী প্রজন্মের উৎপাদন দক্ষতার ক্ষেত্রে বেশি দর কষাকষির ক্ষমতা পাবে। এমন সময় যখন ভারত একটি বড় আমদানিকারক থেকে বৈশ্বিক প্রতিরক্ষার রূপান্তরকারক হয়ে উঠতে চায়, ইউক্রেনের মতো দেশের জন্য যুদ্ধবিমান সরবরাহ শৃঙ্খলা প্রত্যক্ষ বা অংশগ্রহণ তার শিল্প উদীয়মান ইতিহাসের একটি নতুন অধ্যায়। রাফেল F4 এর প্রতিশ্রুতি ইউক্রেনের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অবস্থানকে শক্তিশালী করলেও এর যুদ্ধক্ষেত্রে প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হবে। তবে এই দীর্ঘমেয়াদী কাঠামোর মধ্যেও ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। উৎপাদন তৈরিতে বিমান সংযোজন বা ইঞ্জিন ইলেকট্রনিক্সের সমর্থন দেওয়ার মাধ্যমে ভারতই নির্ধারণ করবে ইউক্রেনের কত দ্রুত ও কত কার্যকরভাবে তার বিমান বাহিনী আধুনিকীকরণ করতে পারে। ভারত শিল্প, কূটনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্তগুলি চুপিসারে ইউরোপের একটি বিশাল নিরাপত্তা রূপান্তরে প্রভাবিত করবে, যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত না থেকেও। বৃহত্তর প্রেক্ষাপটে বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন, ভারতের ক্রমবর্ধমান উপস্থিতি তাকে ইউরোপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সামরিক সিদ্ধান্তগুলোর একটি নেপথ্য ভূমিকা নিয়ে এসেছে। ফ্রান্সের রাফাল প্রতিশ্রুতি ইউক্রেনের জন্য হলেও এর বাস্তবায়ন ভারতের বিস্তৃত মহাকাশে অবকাঠামোর উপর নির্ভর করছে। এই চুক্তি প্রমাণ করে ভারত এখন বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে এমন একটি শক্তি হয়ে উঠেছে, যার সিদ্ধান্ত ও সক্ষমতা তার নিজস্ব অঞ্চলের বাইরে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সরাসরি প্রভাব করতে পারে।